ইস্ট বেঙ্গলে সই করতে পারেন জাতীয় দলের তারকা ফুটবলার আব্দুল রাবির টু মোহনবাগানের কি আপডেট। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমসি বংস নতুন ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 30 পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু আসবো মোহনবাগানের আপডেটে। মোহনবাগানের যে সিএফএল এর যে দল খেলবে অর্থাৎ রিজার্ভ টিম, তো তার স্কোয়াড কিন্তু আউট হয়ে গেছে। আপনারা এমবিএফটির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে দেখতে পারেন। এই দলের কিন্তু অধিনায়ক নির্বাচিত করা হয়েছে সন্দীপ মালিককে, এবং কোচ ডেকি কার্ডোজো এবং সন্দীপ মালিক দুজনে কিন্তু জানিয়েছেন এই সিজনে তারা কিন্তু বেশ আশাবাদী যে দল এবার ভালো ফল করবে। তার সাথে তারা কিন্তু এবার চ্যাম্পিয়নশিপের লক্ষ্য নিয়ে মানে নামবে। সেই সেটাই কিন্তু তারা বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন গতকাল। আর এছাড়া আরো একজন কিন্তু নতুন প্লেয়ারকে কিন্তু সই করানো হয়েছে। তিনি হলেন করণ রাই। করণ রাই আহ, তিনি কিন্তু একজন ফরওয়ার্ড অর্থাৎ স্ট্রাইকার, এবং স্ট্রাইকার পজিশন ছাড়াও তিনি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারেন, বাট তিনি কিন্তু ক্যারিয়ারের বেশিরভাগ সময় কিন্তু স্ট্রাইকারই খেলেছেন। এবং তিনিও কিন্তু পশ্চিমবঙ্গেরই অর্থাৎ বাঙালি খেলোয়াড়। আর তিনি মোস্ট প্রবাবলি তিনি দার্জিলিং দার্জিলিং জেলার ফুটবলার। তো সুতরাং তাকে নিয়ে কিন্তু নিজের ফরওয়ার্ড লাইনটাকে কিন্তু আরো একটু শক্তিশালী করে করে তুললো মোহনবাগান। এরপর যে আপডেটটা শোনার জন্য আপনারা অপেক্ষা করছিলেন মোহনবাগানের, সেই আপডেটটা নিয়ে একটু কথা বলবো। সেটা হলো আব্দুল রাবি কি মোহনবাগানে আসছে। তো দেখুন বন্ধুরা, আমরা সকলেই জানি যে কিয়ার নাসিরি তাকে কিন্তু আবার কামব্যাক করানো হয়েছে মোহনবাগানে, এবং তিনি কিন্তু রাইট উইং এবং লেফট উইং দু জায়গাতেই খেলতে পারেন। এছাড়া আমরা কিন্তু লাস্ট সিজনে দেখেছি সালাউদ্দিন আদনানকে, তিনিও কিন্তু মানে মেইন টিমে কিন্তু ঢোকার জন্য প্রস্তুত। তিনি যদিও সিএফএল এর রিজার্ভ টিমে রয়েছেন, তার সত্ত্বেও তাকে মোস্ট প্রবাবলি ডুরান্ড কাপ যদি মোহনবাগান খেলে থাকে এবং আইএসএল যদি খেলে, আইএসএল তো খেলবেই, তো সেখানে কিন্তু সালাউদ্দিনকে আমরা কিন্তু রিজার্ভ টিমে দেখতে পেতে পারি। সেটা আইএসএল হোক বা ডুরান্ড কাপ হোক বা সুপার কাপ হোক, যে কোনো টুর্নামেন্ট হোক না কেন, কারণ তিনি এরকমই নজর কাটা কিন্তু পারফরমেন্স করেছেন। তো তারপর কিন্তু কিয়ান নাসিরিও রয়েছেন। তো সুতরাং আব্দুল রাবি যদি আসেন, তাহলে আব্দুল রাবি কিন্তু শুধুমাত্র একজন মানে রাইট উইঙ্গারই না, তিনি কিন্তু রাইট ব্যাক পজিশনও খেলতে পারেন। তো ডাইরেক্ট টু ডাইরেক্ট রিপ্লেসমেন্ট হতে পারেন তিনি কিন্তু আশিস রায়ের। বাট একটা কিন্তু প্রবলেম যেটা মোহনবাগানের, সেটা আমি আগেও জানিয়েছি, সেটা হলো হায়দ্রাবাদ এফসি কিন্তু সোয়াব ডিল চাইছে। যেহেতু হায়দ্রাবাদের তিনি এখনো চুক্তিবদ্ধ খেলোয়াড়, তো সে কারণে কিন্তু হায়দ্রাবাদ কিন্তু সোয়াব ডিল চাইছে, এবং ডাইরেক্ট সোয়াব ডিল চাইছে। সেটা কার সাথে? সালাউদ্দিন আদনানের সাথে। কিন্তু মোহনবাগান কোনো রকম ভাবে সালাউদ্দিনকে কিন্তু ছাড়তে চাইছে না, কারণ তার মতো একজন ফুটবলার কিন্তু যে কোনো টিমের কাছে একটা অ্যাসেট। তো সুতরাং তাকে হঠাৎ করে ছেড়ে দিয়ে তারপর আব্দুল রাবি কতটা দলের সাথে মানিয়ে নিতে পারবেন সেটাও কিন্তু এখনো অবধি কারোর জানা নেই। সে কারণে কিন্তু এখনো অবধি কিন্তু এই নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া মানে কিয়ার নাসিরি সই করার পর থেকেই কিন্তু এই এই বিষয়ে কিন্তু আলোচনা মানে বন্ধ হয়ে গিয়েছে। বাট মোহনবাগান কিন্তু খানিকটা চেষ্টা করেছিল যাতে বিভিন্ন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ট্রান্সফার ফি যদি আব্দুল রাবিকে মানে দেওয়া যায়, সেটার বিনিময়ে হায়দ্রাবাদ এফসি থেকে আব্দুল রাবিকে তোলা যায় দলে। বাট হায়দ্রাবাদও মোস্ট প্রবাবলি কোনো রকম ইন্টারেস্ট শো করছে না আব্দুল রাবিকে ছাড়ার। তারা একমাত্র একটা দাবিতেই অনড় হয়ে আছে, সেটা হলো সালাউদ্দিন আদনানকে তাদের চাই, তারপরে মানে তার পরিবর্তে কিন্তু আব্দুল রাবিকে তারা নিয়ে নিতে পারে। তো এইটাই ছিল আপাতত মোহনবাগানের আপডেট। এরপর কিন্তু সরাসরি চলে আসবো ইস্ট বেঙ্গলের আপডেটে। তো ইস্ট বেঙ্গলে যদি আপডেটের কথা শুনতে চান, তো গতকাল তো আমি মানে দুটো যে বিদেশি ট্রান্সফার আপডেট সেখানে কিন্তু জানিয়েছি মোহাম্মদ রশিদ অলরেডি কিন্তু সাইন্ড হয়ে গিয়েছেন। যদিও মোহাম্মদ রশিদ ডিফেন্সিভ মানে ডিফেন্সিভ মিডফিল্ডিং পজিশনে তাকে হয়তো আমরা খেলতে দেখতে পাবো, বাট ডিফেন্স পজিশনটা কিন্তু স্ট্রং করার জন্য কেভিন সিবলির সঙ্গে কথা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। এবং যেইটা এখন অব্দি আপডেট, তো কেভিন সিবলি কিন্তু মানে ইস্ট বেঙ্গলে আসার ব্যাপারে অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে। যার ফলে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের হয়তো তাদের লাস্ট সিজনের দুই ডিফেন্ডারকে ছেড়ে দেবে। অলরেডি হেক্টর ইউজটাকে গুড বাই করে দেওয়া হয়েছে। আর এবং তার সাথে হামিদ আহাদাদ, তাকেও কিন্তু কন্ট্যাক্ট পত্র পাঠানো হয়েছে। তো আর আগামী আগামী কিন্তু দুই এক দিনের মধ্যে কিন্তু আমরা হিয়ার উইল অর্থাৎ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু দেখতে পেয়ে যাবো। তো এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করার ব্যাপার নেই। ইস্ট বেঙ্গলে যদি ইন্ডিয়ান রিক্রুটমেন্টের কথা বলা যায়, তাহলে তাতে কিন্তু একটা নতুন নাম উঠে আসছে, যার নাম কিন্তু ইস্ট বেঙ্গল এনকোয়ারি করেছেন। তিনি কিন্তু ভারতের জাতীয় দলের রাইট ব্যাক ভালপুইয়া, তার কিন্তু জাতীয় দলে অভিষেক হয়ে গিয়েছে। 25 বছর বয়সী এই রাইট ব্যাক কিন্তু মুম্বাই সিটি এফসির মানে টিমের কিন্তু নিয়মিত সদস্য। আহ, গত সিজনে কিন্তু 27টা ম্যাচ খেলেছেন, এবং বেশ কিছু তার তার পাসিং অ্যাবিলিটি কিন্তু সকলকে কিন্তু মুগ্ধ করেছে।
আর অভিষেক টেকচাম সিং ডিলটা কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল, তো সেই কারণে কিন্তু তারা আরো একজন সাইড ব্যাকের দিকে কিন্তু নজর দিয়েছে। তবে তার মার্কেট ভ্যালু কিন্তু একটু বেশি, 1.8 করোড়। তো সুতরাং যদি এখনো অবধি যেহেতু 2027 সাল, এখনো আরো একটা সিজনের কিন্তু চুক্তি আছে ভালপুয়ের সঙ্গে মুম্বাই সিটি এফসি, তো তাকে নিতে গেলে কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হবে ইস্ট বেঙ্গলকে। তো সুতরাং এখন দেখা যাক, ইস্ট বেঙ্গল কিন্তু এনকোয়ারি করেছে, অর্থাৎ প্রাইমারি এনকোয়ারি যেটা আমরা বলতে পারি। আহ এরপর যদি কোনো কংক্রিট আপডেট পাই ভালপুয়ার ব্যাপারে, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো। আর সেকেন্ড যেই মানে ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গল কিন্তু কথা চালাচ্ছে, তিনি হলেন চুঙ্গা হামার। তাকে কিন্তু পেতে গেলে কিন্তু কোনো রকম ট্রান্সফার ফি দিতে হবে না, অ্যাজ এ ফ্রি এজেন্ট তাকে কিন্তু পেতে পারে মোহনবাগান, যদি তার সাথে কিন্তু মিউচুয়ালি মানে সবকিছু এগ্রিড হয়। অর্থাৎ ক্লাবে আসার বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন এবং তার স্যালারি এবং বাকি সব মানে যে বোনাস ইত্যাদি ইত্যাদি। তো সেই সব যদি মাফ করবেন, চুঙ্গা হামারের সঙ্গে যদি এগ্রি হতে পারে, তাহলে সেক্ষেত্রে চুঙ্গাকে কিন্তু ইস্ট বেঙ্গল তুলে নেবে। চুঙ্গা লাস্ট সিজনে কিন্তু হায়দ্রাবাদে খেলেছিলেন এবং বেশ নজর কাড়া পারফরমেন্স করেছিল এই 24 বছর বয়সী ফুটবলার। যে কোনো উইঙ্গে তিনি কিন্তু সমানভাবে খেলতে পারেন, তো সেটা একটা বড় অ্যাডভান্টেজ, এবং তার দুটো পাই কিন্তু সমানভাবে সক্ষম। তো সে তো সেক্ষেত্রে তিনি কিন্তু একজন অ্যাসেট হতে পারেন, মানে উইঙ্গে আর কি। কারণ গত সিজনে আমরা দেখেছিলাম উইঙ্গে কিন্তু খানিকটা প্রবলেম ছিল, যার ফলে কিন্তু প্রপারলি কিন্তু দিয়ামান্তাকসকে বল কিন্তু যোগান দিতে পারছিল না উইঙ্গাররা এবং অ্যাটাকিং মিডফিল্ডাররা। তো সুতরাং সেই দিক থেকে কিন্তু এখন অব্দি ইস্ট বেঙ্গলের যা মানে ট্রান্সফার রিউমার আমরা শুনতে পাচ্ছি, যদি সবকটা তারা ডিল ক্র্যাক করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বর্তমানে এই অ্যাক্টিভ ইস্ট বেঙ্গলকে কিন্তু আমরা হয়তো বা নেক্সট সিজনে আমরা একটু টপের পজিশনের দিকে কিন্তু দেখতে যেতে পারি। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনাদের কি মতামত এই দুটো ডিল নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো। সব মেক্স মাস ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।